আজ আমি আলোচনা করব পুরো ডায়াগ্রাম সমেত তোমাদেরকে দেখাবো নর্মাল সিলিং ফ্যান উইন্ডিং। তো এমনিতে যেটা আমি করেছি হয়তো ঠিকঠাক বুঝতে পারোনি, তো ডায়াগ্রাম দেখলে পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবে কেমন করে আমি মানে উইন্ডিংটা করেছি। সিলিং ফ্যান সাধারণত তিনটা জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে বিয়ারিং, দুই হচ্ছে স্যাব, আর মেন যেটা হচ্ছে যেটাকে আমরা বলি স্টার্টার বা কোর, যার উপর কয়েলটা জোড়ানো থাকে। তো দুটো আছে, একটা স্টার্টিং একটা রানিং। 14 স্লট হয়, 12 স্লট হয়, আর একটা 6 স্লট হয় যেটা ছোট। তো ওই স্লটগুলো বিভিন্ন পাখার বিভিন্ন রকম স্লট থাকে। আর এখন মানে উইন্ডিং হয় দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স আর একটা ফরওয়ার্ড ফরওয়ার্ড। তো এখন ফরওয়ার্ড রিভার্সটাই বেশি চালু। ফরওয়ার্ডটা এখন সে ওটা কয়েলটা অনেক বড় হয় কোরটা। এইটা দেখো, এইটা হচ্ছে এটা কোর। আচ্ছা, এই কোর, এটা একটা কোর, হ্যাঁ। তো এরকম স্লট থাকে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আটটা, নটা, দশটা এরকম থাকে। তো আমি যখন এখানে বিল্ডিং শুরু করছি, ধরো যে কোনো এক প্রান্ত থেকে আমি শুরু করবো, এখান থেকে শুরু করলাম। এইটা দিয়ে এটা হয়তো দিলাম 300 পাক। 300 পাক দিয়ে এখানে এটা এদিকে বেরিয়ে গেল, বেরিয়ে গেল। তো এইটা আবার এরকম তার বিপরীত দিকে হবে, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে 300 পাক। এটা দিকে বেরিয়ে গেলো, তো এরকম বেরিয়ে এদিকে ঢুকলো। এবার এইটা এই সাইডে হবে 300 পাক। মানে কি হচ্ছে, এটা ফরওয়ার্ড রিভার্স। ফরওয়ার্ড রিভার্স মানে কি, মানে একটা পাক যখন আমি এই দিকে দিচ্ছি, পরের পাকটা হবে এই দিকে, তারপরের পাকটা হবে এই দিকে, তারপরের পাকটা হবে, মানে একটা ডান দিক একটা বাম দিক, ডান দিক একটা বাম দিক, এরকম করে পুরো একদম 14 স্লট যদি থাকে 14টা স্লট পুরো ভর্তি করতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে। আচ্ছা, এটা হবে তোমার স্টার্টিং কয়েল। STARTING, স্টার্টিং। আর এটাও এটা যদি মানে 300 পাক থাকে তো 30 পাক বেশি দিতে হবে, যেহেতু স্টার্টিং কয়েলের থেকে রানিং কয়েলের চাপ বেশি থাকে। রানিং কয়েলের উপর পাখাটা পুরো চলে, যখন রানিং কয়েলের লোড বেশি পড়ে, তো রানিং কয়েলটাও এরকমভাবে যখন পাক দেবো, পাক দেওয়ার পরে যখন এটা আরও এরকম উল্টো দিকে ঘুরবে, একটা সব দিকে উল্টো দিকে ঘুরবে, এরকম করে পুরো 14 পাক উপরে হবে। এটা হচ্ছে রানিং। রানিং এরপর যখন এখানে একটা শেষ প্রান্ত আসবে, একটা শুরু প্রান্ত আসবে, আর রানিংয়েরও একটা শেষ প্রান্ত একটা শুরু প্রান্ত। তো কী হবে, স্টার্টিং এবং রানিং এই দুটো প্রান্ত একসঙ্গে জয়েন করে এটা হবে কমন কমন প্রান্ত। আর এই দুটো প্রান্ত থাকবে, দুটো প্রান্ত থেকে দুটো লিড বেরোবে, দুটো লিড বেরোয় দুটো লিড বেরোবে। তো দুটো লিড হবে, এটা ক্যাপাসিটার। ক্যাপাসিটার এই ক্যাপাসিটার লাইনের সঙ্গে যোগ হবে, এটা একটা ক্যাপাসিটারের সঙ্গে যোগ হবে, এটা যোগ হবে, এটা কমনের সঙ্গে যোগ হবে। তো লাইন দেবে, পাখা ঠিক ঘুরতে থাকবে। যদি পাখা উল্টো দিকে ঘুরে তখন ক্যাপাসিটারের এই লিডটা এই লিড পরিবর্তন করবে, কমন প্রান্ত একেই থাকবে, পাখা দেখবে ঠিক ঘুরছে।